কোনো উপায় ছিল না। আমি মিথ্যে কথা বলবো না, গত রাত্রের বৃষ্টি খুবই ভয়ানক ছিল। আমি জানি না এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা। জানি না। তুমি আজকে কি করতে চাও নোলান? জানি না, কিচ্ছু করতে ভালো লাগছে না। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। এই জায়গাটা আর আমার ভালো লাগছে না। আমি মিথ্যে বলবো না, আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছি আর আমি বাড়ি যেতে চাই। এবার এই আইল্যান্ডটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে। এই সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আর 6 দিনের শারীরিক পরিশ্রমের পরে আমাদের মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল। এভাবে শুধু প্যাকড ফুড খেয়ে বাইরে বেশিক্ষণ রোদের মধ্যে ঘোরা যায় না। মনে হচ্ছে আমার এবার শরীর খারাপ হবে। আমার সত্যি এটা মনে হচ্ছে। আমার মাথা ব্যথা করছে, আমি খুবই ক্লান্ত। এটা পরিষ্কার যে আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই। আমি একটা পিচ কোবলার খুঁজছি। আচ্ছা, তুমি কি পিচ কবলার খুঁজছো? এই দেখো, আমি একটা পেয়েছি। তাই সবার মুড ঠিক করার জন্য আমরা সবাই মিলে ক্যান্ড কোবলার খেলাম ব্রেকফাস্টে। দারুণ খেতে। হ্যাঁ, দারুণ খেতে। হ্যাঁ। সত্যি ভালো। আর এই আনঅর্থোডক্স ব্রেকফাস্টের সাহায্যে চ্যান্ডলার খুশি হয়ে আমরা গেছে। আবার আগের মতো হতে শুরু করলাম। নোলান, ভাই তুমি তো সোজা গাছে মারলে। আর এটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা 6 নম্বর দিনটা কিভাবে সার্ভাইভ করব, একে অপরের সাথে মজা করে। এটা তো খুব গরম। আর আমি অনুভব করতে শুরু করলাম যে যদিও আমরা অনেক কষ্ট সহ্য করেছি, আমরা পৃথিবীর সবথেকে ভারী সিট কেন বেছে নিয়ে এলাম। এই পুরো ট্রিপটায় আমরা অনেক মজা করেছি, সবাইকে cheers। অনেক অ্যাডভেঞ্চার ছিল। এরকম মুহূর্ত পাওয়া খুবই কঠিন। আর যখনই আমার এই চ্যালেঞ্জের কথা মনে পড়বে, তখন হয়তো খারাপ সময়গুলোর কথা মনে পড়বে না, যতটা ভালো সময়গুলোর কথা মনে পড়বে। জায়গাটা বেশ ভালোই। আর আমাদের চ্যালেঞ্জের 6 নম্বর দিন অবশেষে শেষের মুখে। আমরা আমাদের এই আইল্যান্ডের শেষ রাত সেলিব্রেট করছি একটা বড় আগুন জ্বালিয়ে। এখানে বসলে অনেক বেশি তাপ লাগছে। হ্যাঁ আমি ঘুমিয়ে বেশি গেলাম। বড় হয়ে গেছে। কালকে সকালে আমরা ঘুম থেকে উঠলে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। আর 7 নম্বর দিনে যেই সূর্য উঠলো, চলো, এখান থেকে বেরোতে হবে। আমরা ক্যাম্পটাকে ভেঙে দিয়ে চারপাশ পরিষ্কার করে একটাই কথা ভাবছিলাম, এখান থেকে বেরোনোর কথা আর কোনোদিন এখানে ফিরে না আসার কথা। আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই এই সব ভিডিওগুলো আমি তৈরি করতে পারি। আর আশা করব তোমাদের সবার খুব ভালো লেগেছে।